এই আন্দোলনের প্রকৃত সমন্বয়ক কে? হাসিনা তো ভালোই খেলা খেলতেছে, পাশার চাম একটাও থাকবে না। হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই যে তোমাকে সাইজ করতে পারবো না। আপনাদের কাছে একটা জিনিস পরিষ্কার করে দেয়, ক্লিয়ার হবে, এই সমন্বয়করা আসলে কারা। আমরা কেন এই আন্দোলনের শুরুতে বিরোধিতা করছিলাম ভালো করে বোঝেন। আমরা এই আন্দোলনের শুরুতে দেখলাম ওমা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক যারা, এরা ছাত্রলীগের বিভিন্ন পদে আছে। তখন আমরা বুঝতে পারলাম হাসিনা তো ভালোই খেলা খেলতেছে, আমরা ভারত বিরোধী আন্দোলনকে দাবানোর জন্য এরা কোর্টে মামলা করে দিয়ে কোটা আন্দোলন নামায় দিল, আর সমন্বয়করা হলো ছাত্রলীগ নেতা। তখন আমাদের মধ্যে ভয় ঢোকা স্বাভাবিক কিনা? আসলেই সেই ভয় বাস্তবায়ন হয়েছিল যখন 6 সমন্বয়ক আইনমন্ত্রীর সঙ্গে মিটিং করে আন্দোলন ঘোষণা করেছিল, বন্ধ ঘোষণা করেছিল। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেই নাই এখনো। হ্যাঁ, তুমি হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই এখনো। হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই যে তোমাকে সাইজ করতে পারবো না। আজকে আমাদের সেই 19 তারিখের পরে রাস্তায় আন্দোলন পড়েছিল, তখন আমরা রাজনৈতিক কর্মীরা সিদ্ধান্ত নিলাম এটাই আমাদের হলো সেই সোনা মুক্তা হীরার খনি, এটা দিয়ে আমাদের মুক্তি আসবে। ওরা যেটাকে ফেলে রেখে গেছে, ওই ছায়ের মধ্যে যে মুক্তা, সেই মুক্তা আমরা কুড়ায়ে নিয়ে বুকে ধারণ করলাম। আমাদের সাথে নুরুল হক নূরের সংগঠনের অনেক বিবাদ আছে, আমার পাশে ইয়ামিনরা দাঁড়ায় আছে। আমাদের বিবাদটা কিছু মানে নৈতিক বিষয়ে সহ ইগোটিক প্রবলেম অনেক কিছু আছে, যে কারণে আমরা একত্রিত হওয়াও অনেক কঠিন। কিন্তু স্বীকার করছি যে আমাদের ছোট সংগঠনে 6-7 জন মারা গেছে, আবার ইয়ামিনের সংগঠন একটু বড়, ওই সংগঠনে অনেকগুলো মানুষ মারা গেছে। এই মৃত্যুগুলো অস্বীকার করতে পারবে কেউ? হ্যাঁ, মজায় মজায় বলতেছে 90 ফ্যাসিবাদ, পাশার চাম একটাও থাকবে না। বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি জায়গা আমরা ছেড়ে দেই নাই এখনো। হ্যাঁ, তুমি হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই এখনো। হাসিনার চেয়েও ক্ষমতাশালী হয়ে যাও নাই যে তোমাকে সাইজ করতে পারবো না। তো তুমি যদি ভালো থাকো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়ে আন্দোলন করলা, তারা তোমার বিরুদ্ধে স্লোগান দেয় কেন বলো? ছাত্ররা স্লোগান বানালো তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। হ্যাঁ, এটা ছাত্রদের বানানো। পরের দিনে আওয়ামী সমন্বয়ক, হাসিনার নিয়োগ দেওয়া সমন্বয়করা স্লোগান বানায় ফেলছিল তুই কে রাজাকার রাজাকার। অর্থাৎ হাসিনা যে ভাষায় কথা বলতো তুই রাজাকার, ওরা বানায় ফেললো ওই একই স্লোগান তুই রাজাকার, যেটা কিনা গণজাগরণ মঞ্চের স্লোগান। এই আন্দোলনের প্রকৃত সমন্বয়ক কে? ঢাকাকে 13টা ভাগে ভাগ করা হয়েছিল। আমি তো বলছি রাজনীতি ছেড়ে দিব, ওই সমন্বয়করা যদি এই 13 ভাগ কোন কোন অঞ্চল নিয়ে যদি বলতে পারে, এইটুকু বলতে পারলে ছেড়ে দিব। 13টা ভাগে 13 জন সমন্বয়ক ছিল। এই সমন্বয়ক কারা, এরা যদি বলতে পারে তাহলে আমরা রাজনীতি ছেড়ে দিব।